আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্প্রতি একটা বিষয় হচ্ছে, আজকের এই কথাগুলো একটা বিষয় নিয়ে কথা বলা। বিষয়টা হলো যে আমার কিছু ভাইরা আমার নবীকে বিশ্বনবী বলেন। এই বিশ্বনবী বলাটাকে আমার কিছু ভাইরা খুবই সিম্পল মনে করেন। আপনি আমার নবীকে ডাকেন, আমার নবীকে বিশ্বনবী বলেন, আমার নবী বলেন, প্রিয় নবী বলেন, নূর নবী বলেন, যেটাই বলেন, ভালোবেসে যদি বলেন, আমি এটাকে ভালোবাসার সাথে গ্রহণ করি। আমরা প্রত্যেকেই, আপনি যদি ভালোবেসে আমার নবীকে বলেন তাহলে আমরা ভালোবাসার সাথে গ্রহণ করি। কিন্তু আমার যে কথাটা নিয়ে ফিতনা সৃষ্টি হতে পারে, আমার যে কথাটার কারণে কেউ জিনিসটাকে ছোট করে দেখতে পারে, সেই কথাটা আমি কেন বলবো? প্রসঙ্গটা ছোট করে দেখার কথাটা কেন বললাম? আপনি আমাকে ছোট করে দেখেন, আফসোস নেই। তা আপনি আমার কথাটাকে ছোট করে দেখেন, আফসোস নেই। কিন্তু যখন বিষয়টা আল্লাহ এবং রসুলের শানে আসবে, যখন বিষয়টা আল্লাহ এবং রসুলের কথার ভিতর আসবে, এটা নিয়ে আমার সমস্যা হতেই পারে। সমস্যাটা হচ্ছে আমার এমন যে, আমার কিছু ভাইরা বলেন বিশ্বনবী। আপনি তো বলছেনই, আপনি এটা আমাকে শোনাচ্ছেন, এবং আমাদের মতো অনেক ভাইদের শোনাচ্ছেন। আমাকে শুনিয়ে আপনি এটা আমার মাথার ভিতর কি দিতে চাচ্ছেন? আসলে আপনি আমার মাথার ভিতর আপনি কি দিতে চাচ্ছেন? আপনি বিষয়টাকে আমাকে এমন ভাবে ভাবাচ্ছেন, কেমন ভাবে ভাবাচ্ছেন? আমি জানি বিশ্ব কাকে বলা হয়, বা আমি বুঝি বিশ্ব কাকে বলা হয়। কারণ আমাদের দেশে একটা শব্দ আছে, ইউনিভার্সিটি। এটা প্রত্যেক মানুষই জানে ইউনিভার্সিটি অর্থ কি। ইউনিভার্সিটিকে আমরা কি মনে করি, বা এটাকে কেন বলা হয় ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি অর্থ হলো বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি অর্থ বিশ্ববিদ্যালয়, এটাও বিশ্ববিদ্যালয়। আপনি আমার নবীকেও বলতেছেন বিশ্বনবী। আপনি ইউনিভার্সিটিকে কতটুকুর জন্য বিশ্ববিদ্যালয় বলতেছেন? কতটুকু জায়গার জন্য, কতটুকু এরিয়ার জন্য এটাকে বিশ্ববিদ্যালয় বলতেছেন? আপনার মুখেও বলতেছেন, আমার মুখেও বলতেছি এটাকে বিশ্ববিদ্যালয়। তো আপনি এটাকে যদি বিশ্ববিদ্যালয় বলেন, তাহলে আপনি আমার নবীকে বিশ্বনবী কিভাবে বলেন? আপনি বিদ্যালয়টাকে কতটুকু জায়গার জন্য বিশ্ববিদ্যালয় বলেন? আপনি বিদ্যালয়টাকে কতটুকু জায়গার জন্য বিশ্ববিদ্যালয় মনে করেন? এটাকে স্বীকৃতি আপনি কেন দেন? এটাকে বিশ্ববিদ্যালয় কতটুকু জায়গার জন্য আপনি স্বীকৃতি দেন? আপনি কি এটাকে আসমানের ফেরেশতার জন্য বিশ্ববিদ্যালয় বলেন? এটাকে বিশ্ববিদ্যালয় বলা হয় কি আসমানের ফেরেশতারা পড়ার জন্য এখানে, না কোনো পশু পাখির জন্য? এটাকে আপনি বিশ্ববিদ্যালয় বলেন। এবার আপনি সৃষ্টির শুরুতে আমি যখন সৃষ্টির শুরুতে যাব, তখন সৃষ্টির শুরুতে আমি একটা ইউনিভার্স পাবো। ইউনিভার্সের ভিতরে অনেক অনেক গ্যালাক্সি আছে। প্রত্যেকটা গ্যালাক্সির ভিতর অনেক অনেক গ্রহ, আমার গণনার বাহিরে থাক সেই গ্রহ। তো এতগুলো গ্রহর ভিতর আমার একটা পৃথিবী, ওই পৃথিবীর ভিতর আমি বাস করি, আমার মতো অনেক ইনসান বাস করে, আমার মতো অনেক মানুষ বাস করে। প্রত্যেকটা মানুষের জন্য যেই জায়গায় মানুষ বসবাস করে, আপনি ওই জায়গার জন্য, পৃথিবীর ভিতর আপনি যেই জায়গার ভিতর মানুষ বসবাস করে, ওই জায়গার জন্য এটাকে বিদ্যালয় বলেন, বিশ্ববিদ্যালয় বলেন। পৃথিবীর ভিতর যত জায়গায় মানুষের বসবাস, সেই জায়গার জন্য আপনি এটাকে বিশ্ব মনে করেন।
আপনি এটাকে বিশ্ব বলে স্বীকৃতি দেন, হ্যাঁ এটাই সত্যি, এটাকে বিশ্বের জন্যই বলা হয়। কারণ সারা বিশ্বের মানুষ এই বিদ্যালয়ের ভিতর পড়াশোনা করে, এর জন্য এটাকে বিশ্ববিদ্যালয় বলা হয়। সারা বিশ্বের মানুষ এখানে যায় পড়াশোনার জন্য, এর জন্য এটাকে বিশ্ববিদ্যালয় বলা হয়। আপনি আজহার ইউনিভার্সিটির দিকে তাকান, এটাকে বিশ্ববিদ্যালয় বলা হয়। আপনি মদিনা ইউনিভার্সিটির দিকে তাকান, এটাকে বিশ্ববিদ্যালয় বলা হয়। এখন এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো আসমানের ফেরেশতারা পড়ে না, সুতরাং তারা তো বিশ্বের বাইরে। এটা বিশ্বের তারা বাহিরে, আসমানের ফেরেশতারা এখানে যেহেতু পড়ে না, সুতরাং এটা বিশ্বের বাইরে। যদি তাদেরকেও সহ আপনি এটাকে বিশ্ববিদ্যালয় বলেন, তাহলে আমি বিশ্ব নবীকেও মেনে নিব। আপনি আসমানের ফেরেশতাদের জন্য, কুল কায়নাতের জন্য, অন্য গ্রহর জন্য, কি আছে না আছে সবকিছুর জন্য আপনি যদি এটাকে বিশ্ববিদ্যালয় বলেন, তাহলে আমি মেনে নিব আপনি বিশ্ব নবী বলেন, এটা আমার কোনো আফসোস নাই। যখন আপনি বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসমানের ফেরেশতাদেরকে আপনি আনছেন না, কোনো ফেরেশতাদেরকে আপনি আনছেন না, তাহলে তাদেরকে ব্যতীত এটা বিশ্ববিদ্যালয় হলো। তাহলে তারাদেরকে ব্যতীত কি আমার নবী নবী? আপনার মুখে আমি শুনতেছি বিশ্ববিদ্যালয়, আবার আপনার মুখে আমি শুনতেছি বিশ্ব নবী। তো দুইটাকে আপনি এক সমান করেন, আমি করি। বিশ্ববিদ্যালয়, বিশ্ব নবী, দুইটা কথা অনেকটা মিল। এবার যেগুলো মিল নেই, যেমন বিদ্যালয় আর নবী, নবী এক জিনিস, বিদ্যালয় এক জিনিস। এবার আপনি নবীকে এক জায়গায় রাখেন, বিদ্যালয়কে এক জায়গায় রাখেন, বিশ্ব বিশ্ব দুইটাকে আপনি এক করতেই পারেন। বাক্য শোভন বরাবর, কথা বরাবর, আপনি যেটাই বলেন, যেই দিক থেকেই বলেন, যেই অ্যাঙ্গেলেই বলেন, এটাকে বরাবরই নেওয়া হবে, এটাকে বরাবরই নেওয়া হবে, কারণ কথাটা বিশ্ব। আপনি এবারে এক করলেন, এবারে নবী আর বিদ্যালয় আপনি পৃথক করলেন, বিশ্ব বিশ্ব এক করলেন। এবার আপনি বিদ্যালয়টাকে যতটুকু জায়গার জন্য বিশ্ব মনে করলেন, তো আমার নবীকে তো আপনি ততটুকু জায়গার জন্য বিশ্ব বলে আমাকে আপনি বোঝালেন, আমার কানে আপনি শোনালেন। আপনি তো বললেন আপনি কেমন কি ভেবে বলতেছেন, আপনি কতটুকু ভালোবাসায় বলতেছেন, আপনি কি ভেবে কি মেনে নিয়ে এটাকে বলতেছেন, সেটা আমি পরে বুঝবো। কিন্তু আপনি আমার কানে শোনাচ্ছেন তো বিশ্ববিদ্যালয় বিশ্ব নবী, আপনি আমাকে আমার কানে তো শোনাচ্ছেন বরাবর, আমি তো এটা শুনতে পাচ্ছি। তো বিশ্ববিদ্যালয়ের জন্য যদি এতটুকু জায়গা বরাদ্দ থাকে, তো বিশ্ব নবীর জন্য আপনি এতটুকু জায়গায় বরাদ্দ করে ফেললেন। তো আমার আল্লাহ কি বিশ্বের জন্য আমার নবীকে রহমতের স্বরূপ পাঠাইছে? আপনি কোরআন পড়েন নাই? আপনার জ্ঞান বেশি হতেই পারে, আমার জ্ঞান কম। তবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহর সৃষ্টির ভিতর যত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে, যত কিছু, ফেরেশতা বলেন, গ্যালাক্সি বলেন, পৃথিবী বলেন, অন্য গ্রহ বলেন, পানি বলেন, বাতাস বলেন, পশু পাখি যা বলেন, এগুলো আমার আল্লাহর সৃষ্টি। তো এগুলো আমার আল্লাহ সৃষ্টি করছে। তো আমার আল্লাহ যদি সৃষ্টি করে থাকে, আমার আল্লাহ ওই সৃষ্টির রব, আমার আল্লাহ ওই সৃষ্টির রব। তো আমার আল্লাহ নিজের জন্য রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রেখেছেন, আমার নবীর জন্য রহমাতাল লিল আলামিন রাখছেন। আমার নবীকে তো আমার আল্লাহ আলাদা করে নাই, আমার নবীকে আমার আল্লাহ ছোট করে নাই, আমার নবীকে আমার আল্লাহ বিশ্ব হিসেবে স্বীকৃতি দেয় নাই। যতটুকু সৃষ্টিকে বলা হয় আলম, কুল কায়নাতকে বলা হয় আলম, আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে তাকে বলা হয় আলম। ওই আলমের জন্য আমার আল্লাহ যদি রব হয়, আমার আল্লাহ সেই একইভাবে আমার নবীকে বলেন রহমাতাল লিল আলামিন। ওইটুকু আলমের জন্য আমার নবী রহমত স্বরূপ এসেছেন। এখন আপনি আমার আল্লাহ বলতেছেন রব্বুল আলামিন, আলমের জন্য আমার আল্লাহ রব, আমার নবীকে বলতেছেন রহমাতাল লিল আলামিন, আলমের জন্য আমার নবী রহমত। এবার আপনি আমাকে বলতেছেন বিশ্ববিদ্যালয়, আপনি আমাকে বলতেছেন বিশ্ব নবী। আপনার কথার ভিতরে আমি বিশ্ববিদ্যালয় পাচ্ছি, আপনার কথার ভিতরে আমি বিশ্ব নবী পাচ্ছি। আপনি আমাকে শোনাচ্ছেন এটা, আপনি আমাকে বোঝাচ্ছেন এটা। তো আমার আল্লাহর কথা এক, আমার আল্লাহর বাক্য এক, আর আপনি আপনার মতো বাক্য করে নিলেন এক। আপনি আমাকে শোনাচ্ছেন এটা বিশ্ব বলে, কি শোনাচ্ছেন আপনি, কি বোঝাচ্ছেন আমাকে? আপনি বলতেছেন আপনার অনেক ভালোবাসা বলতেছেন, হ্যাঁ বলতেই পারেন। তো এটা আপনি তো বলতেছেন, আপনি মানতেছেন, সেটা আপনি আমার কানে দিচ্ছেন, এটা আমার কানে বাড়ি খাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিশ্ব নবী। আমি এটাকে সেম একদম বরাবর মনে করতেছি।
তবে অনুরোধ করব, আমার নবীকে এত ছোট করে কথা বলার দরকার নাই। যেটার কারণে ফিতনা সৃষ্টি হচ্ছে আপনি এটাকে বাদ দিতে পারেন, আপনি এটাকে বর্জন করতে পারেন। সর্বোপরি একটা কথা বলতে চাই, আমার আল্লাহ আমার নবীকে যতটুকু দিয়েছেন, যারা বলে যে নবীকে নিয়ে বাড়াবাড়ি, আমরা নবীকে অধিক তুলে ফেলি, আর ভাই আমার নবীকে তুলবো কিভাবে, আমার নবীকে উপরে উঠাবো কিভাবে? আমার আল্লাহ যতটুকু দিয়েছেন অতটুকুর কিঞ্চিত আমি বুঝতে পারি না, আর আপনি বলতেছেন আমি আমার নবীর সাথে বাড়াবাড়ি করি, আমার নবীকে নিয়ে বাড়াবাড়ি করি। এটাকে বাড়াবাড়ি বললে সিদ্দিক আকবরকে আপনি কি বলবেন? এটাকে বাড়াবাড়ি বললে আপনি ওমর ফারুককে কি বলবেন? ওসমান গনিকে কি বলবেন? মাওলা আলীকে আপনি কি বলবেন? যদি এটাকে বাড়াবাড়ি বলে, আমি তো নবীর থুতু মোবারক নিচ্ছি না হাতে, পারছি না। আমি তো আমার নবীর পসিনা মোবারককে আতর হিসেবে ব্যবহার করতে পারছি না। আমি তো আমার নবীর পেশাব মোবারক পান করতে পারি নাই, যেটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারছে। পৃথিবীর কোন কিতাবের ভিতর আপনি আমাকে দেখাবেন যে পেশাব মোবারক পান করা জায়েজ? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করছেন, আমার নবীর পেশাব মোবারক পান করছে, আমার নবীর পেশাব মোবারক পান করছে। আপনি বলতেছেন আমি বাড়াবাড়ি করি, তাহলে সাহাবায়ে কেরাম কি করলো? আরে আপনি যদি আমাকে এগুলো করার জন্য, আপনি যদি আমার নবীকে সম্মান জানানোর জন্য আপনি যদি আমাকে বলেন বেদাতি, তাহলে সাহাবায়ে কেরামকে আপনি কি বলবেন? তাদেরকে তো আমার নবী বলে নাই, তাদেরকে তো আমার নবী বলে নাই তোমরা আমার ঘাম ব্যবহার করো, তোমরা আমার পসিনা ব্যবহার করো। তাদেরকে তো আমার নবী গুলো বলে নাই। তাহলে তারা কোত্থেকে পাইছে এটা? তারা এটা কিভাবে বের করছে? এটা তারা কি ভাবে নিছে? এটা তো ওরা মুহাব্বতের খাতিরে নিছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।